আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই যে ক্ষেত খামারদের থেকে শুরু করে গাছের বিভিন্ন রকম ফলমূলের গাছে বদনজর লাগার কারণে ক্ষেত নষ্ট হওয়া বা ফল গাছের ফল কমে যাওয়া, এর থেকে রক্ষা আমরা কিভাবে পাবো, যেটাকে বদনজর বলা হয়। শুধু যে মানুষের উপরে যে বদনজর লাগে তা না, মানুষের উপর যে শুধু বদনজর লাগবে আর অন্য কারোর উপর লাগবে না, এরকম কোনো কথা নেই। অর্থাৎ বদনজর সব জায়গায় লাগতে পারে। বদনজর এটা হচ্ছে হকিকত জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর সম্পর্কে অনেক কিছু বলেছেন। এই বদনজর কোনো কোনো সময় ফলমূল গাছের উপরেও লেগে থাকে, এবং কোনো ক্ষেত খামার করেছেন, ভালো ফলমূল হয়েছে, মানুষের নজর লেগে গেল। বা আপনার বাড়িতে কোনো ফল গাছ আছে, কেউ আসলো, সেখানে নজর করলো, বদনজর লেগে গেল। তো এরকম ভাবে বিভিন্ন রকম খেতি খামার থেকে শুরু করে যত রকম ফলমূলের গাছ আছে, যেগুলো মানুষের উপকারে আসে বা মানুষ যেগুলো আবাদ করে, মানুষ যেগুলো হাল চাষ করে, যে ফলমূলগুলি, সেগুলোর মধ্যে যদি বদনজর লেগে সেগুলো যদি দেখা যাচ্ছে যে আগের মতো ফলন নেই বা ফলনের মধ্যে ফল কমে এসেছে, তাহলে আপনারা কি করবেন? আপনাদেরকে আমি একটা তদবির দিচ্ছি, এই তদবিরটি করবেন, ইনশাআল্লাহ ফলমূল সে আগের মতন চলে আসবে। তো আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন? এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। আপনারা যদি জাফরান কালি থেকে জাফরান কালি দিয়ে লিখবেন, লিখে কি করবেন? একটা মাদুরের মধ্যে ভরিয়ে দিবেন। যদি নিজে লিখতে না পারেন তাহলে অন্য কারো দ্বারা লিখে নেবেন, যে লিখতে জানে। তো এই নকশাটি লেখার পর আমরা মাদুরেতে সুন্দরভাবে ভরিয়ে নিয়ে, যেরকম লাউ, পটল, তারপরে আলুর ক্ষেত, হ্যাঁ, মানে যেগুলোর মধ্যে সেরকম ওই মজবুত বা শক্ত ডাল হয় না, তো ওই সময় আপনারা কি করবেন? এই তাবিজটি সুন্দরভাবে লিখে আপনারা ওই একটা লম্বা একটা কোটা নেবেন, লম্বা বাঁশ নেবেন, মোটামুটি ওই ক্ষেতের থেকে যেন উঁচু হয়ে থাকে একটু, ওই ওই বাঁশের আগালে বা ওই কোটার আগালে আপনারা কি করবেন? আপনারা ওই তাবিজটা বেঁধে দিবেন। যখন ক্ষেত শেষ হয়ে যাবে, ফসল উঠে যাবে, আপনারা খুলে নিয়ে আসবেন। যখনই ক্ষেত করবেন তখনই ওটা ওরকম ভাবে লাগিয়ে দিবেন। ক্ষেত করা শেষ, ফসল কাটা শেষ, আপনারা নিয়ে আসবেন। এবং যদি ফলমূলের গাছ হয়, আপনারা কি করবেন? ফলমূলের গাছের ডালের মধ্যে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ সমস্ত রকম বদনজর সব কেটে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।